সরাসরি আমি একটা কথা বলি, তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে, আমার মাথায় ওটা ঢুকে না। ক্রিকেট খেলতে পারি না, তো আমি কেন ওখানে যাবো? যেটা পারি না সেটা কেন করবো? সরাসরি আমি একটা কথা বলি, আমি যেটা পারি আমি সেটাই করি। আমি নাচতে পারি, আমি নাচ করি। আমি অভিনয়ে মোটামুটি একটু চেষ্টা করলে পারি, অভিনয় করি। কিংবা কথা বলতে দিলে একটু কথা বলতে পারি, ওটা করি। আমি ক্রিকেট খেলতে পারি না, তো আমি কেন ওখানে যাবো? যেটা পারি না সেটা কেন করবো? তো আমার কাছে মনে হয় যে যখন যেটা পারবো কিংবা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো, অডিয়েন্সদেরকে দেখাতে পারবো, সেটা আসলে করবো। আর যেটা না পারি সেটা করে আসলে ট্রোল হয়ে লাভ নেই। তো আমি যেটা পারি না সেটা করতে যাওয়ার চেষ্টা করি। আমি চাই কখনো আমার ক্যারেক্টার, আমার সিনেমার ক্যারেক্টার কিংবা আমি আমার কস্টিউম, আমার গেট আপ, আমার সব কিছুর জন্য একটা থেকে আরেকটা ভিন্ন থাকে। সো চেষ্টা করবো, চেষ্টা করেছিও যে ভিন্নতা আনার। সো দেখা যাক, ওয়েট করেন, অবশ্যই দেখতে পাবো। তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে, খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের আমাদের মুভির প্রত্যেকটা গান বলি, প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে, ট্রেলার, টিজার কিংবা যেগুলো আসবে, পোস্টার, সবগুলো একটা মানে বুম টাইপের কিছু। সো খুব এক্সাইটেড। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে রাত 3-4টা বেজে যায়, ঘুম হয় না। যখন আপনারা দেখবেন তখন আসলে মনে হয় শান্তি মতো একটু প্রপার ঘুম দিতে পারবো। এর আগে ব্ল্যাকম্যানের জন্য ওয়েট গেইন করেছি, যথেষ্ট মুটিয়ে গিয়েছিলাম। তো এটা আসলে টগরের জন্যই। যেই কাজগুলো আসলে আমি করি, যখন যেই কাজগুলো করি সেটা দিয়ে আসলে মগ্ন থাকে। আমি একটার মধ্যে আরেকটা কাজ নিতে পারি না এবং নিলেও আমার মাথায় ওটা ঢুকে না। সো আমি একটা কাজে ফোকাস থাকি। সো এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি, সো টগরের জন্যই এখন আসলে একটু ওয়েট লুজ করেছি। আমার কাছে কি সবার কাছেই মনে হয় যে এবারের ঈদও খুব জমজমাট যাবে, কারণ প্রত্যেকটা সিনেমা খুব জমজমাট। শাকিব ভাইয়ের কথা থেকে শুরু করলে আরেকজন শুভ ভাইয়ের সিনেমা আসছে, আমাদের সিনেমা আসছে, যেটা কিনা আসলে আমার বিপরীতে আছে আদর আজাদ। সো সব মুভিগুলোই আসলে জমজমাট। ঈদ মানেই জমজমাট, ঈদ মানেই জমজমাট।